তো সকাল হয়েছে, এখন কাজ করার সময়। তো বিছানাপত্রগুলা গুছাইনি। তোমার দাদু ভাইয়ের জন্য খুব মনটা খারাপ লাগছে। তো কি আর করা যাবে, তো নানির বাড়ি। বিছানাপত্রগুলা গুছাইনি, চিট একটু পড়ে গেছে, ওই জন্য এখন কাঁথা গায়ে দেওয়া লাগছে। চলছে আবার কাঁথা গায়ে দেওয়া লাগছে, কারণ অনেক গরম লাগে আবার রাত্রিবেলা। টেবিলগুলো মুছে নিয়ে তো টেবিলটা মুছলাম, কারণ টেবিলের উপরে অনেক ধুলা পড়ে। আমাদের ঘরে কয়েল জ্বলে, তো ছোট্ট ঘর, ওই জন্য আর কি ওই ধুলা ওড়ে খুব। সকালে উঠে যখন ঘরের বিছানাপত্র গুছাই, তখন সবকিছু মোছা লাগে। সবকিছু মুছে নিয়ে তো হয়ে গেল সবকিছু মোছা আমার। এবার আমি ঘরটা ঝাড়ু দেব, তারপরে আবার রান্নার কাজে যাব। চুলাটা পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করব, সবকিছু পরিষ্কার করে তারপর রান্না করতে যাবো। কারণ আজকে আমি গ্যাসেই করছি, সকালবেলা রান্নাঘরে কিছুই করি নাই। তো এখন ঘরটা পরিষ্কার করে যাব উঠান ঝাড় দিয়ে রান্নাঘরে। চলে আসলাম আবার ছেলের ঘর পরিষ্কার করার জন্য। ফ্যানটা বন্ধ করে দিয়ে, খুব গরম লাগছে এখন। তো এই যে মাছ তিনটা কেটে নেব। এই মাছ কিন্তু আমাদের না, মাহির মাছ। তো মাছ কাটি দিয়ে বলছে যে কাটি দিয়ে একটু, ও বাড়ি মেহমান আইসে, মেহমানের সঙ্গে কম যেন গেল। বলছে আপা আমার মাছ দুটো তিনটা কাটি থুয়েন, তাই এখন কাটবো মাছ তিনটা। মামা আইসে, মামা কিনে আইসে, আপনাদের দেখায়। মাহির মার মামা। পাবনা চানাচুর, কি চানাচুর? আচার চানাচুর। এই চানাচুর বলে শুনি পাবনার দেশের বিখ্যাত। তো এই মামা আসলে কিন্তু এই চানাচুরগুলো নিয়ে আসে। চানাচুরগুলো খুব সুন্দর লাগে খাতে। আর এই যে বাদাম, পাবনার বাদাম অনেকগুলাই নিয়ে আসে। এই যে নিয়ে আসে পাবনার মামা। তো মামার সঙ্গে যেন কোথায় গেল। কি রান্না করছেন? ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো। তো এই যে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো রান্না হবে, চিচিঙ্গা ভাজি, চিচিঙ্গে ডিম দিয়ে ভাজি করেন, বুঝছেন? ডিম ভাজি করেন, ভালো লাগবে না। ওই ভাজা ভাজা হওয়ার সময় ডিম ভেঙে তো দিয়ে দিবেন। আমি তো দেবো না, খাইনি। ভাজা আমি দেখা দেবো না, ঝাল টাল বেশি করে দিয়ে। ডিম দিয়ে ভাজি করলে সবচেয়ে ভালো লাগে। আমি প্রথম শুনলাম।
নাতে কেমন দিন লাগে। আমার কয়দিন খুব নিয়ে আসলে, এখন আর নিয়ে আসে না। আপনি খাইছেন? হ্যাঁ, আমার নিয়ে আসে না কয়দিন। আপনি ভাই গেছিলেন? হ্যাঁ খাইছেন? হ্যাঁ, আমার তো টেস্ট করেননি। ডিম দিয়ে ফাইন লাগে। তাহলে আমি জানতে অভিজ্ঞতা থাকতে আমার। ভাজলে হয় যায় একটু। লবণই চাকাতে। মনে আস নাকি কিরা কখন খাইছে। আমাকে একটা লবণ চাকাতে তো আমি জানতাম এটা টেস্ট এটা কম। তাহলে তো সারা জীবন বাদাম ভাজেন। খালি খালি চুলা ধরেন না ভাজবো বাদাম। আজকে আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, রোদ্দুর হচ্ছে, বাতাসও আছে। মাই সেই মুরগি। তো আজকে কি রান্না করব ভাবছি। তো ভাবতে ভাবতে মনে করলাম যে খালি পাঙাশ মাছ আছে, পাঙাশ মাছই রান্না করি। পাঙাশ মাছের ধোয়া হয়ে গেছে। আলু দিয়ে রান্না করি পাঙাশ মাছ, আর দেখি কি করা যায়। তো এই যে ধোয়া হয়ে গেছে আমার পাঙাশ মাছ। খালি খালি রান্না করলে কিন্তু আমার কাছে ভালো লাগে, যদি একটু গরম মশলা দেওয়া যায়, মানে গরম মশলা দিয়ে যদি রান্না করা যায় গোশের মতন করে, তাহলে কিন্তু অনেক স্বাদ লাগে। আর যদি খালি জিরি বাটা দিয়ে রান্না করা যায় তাও এক রকমের স্বাদ লাগে, ভালোই লাগে। তো আজকে আমি আলু দিয়ে গরম মশলা দিয়ে রান্না করব। রান্নাঘরে তো রান্না করছি, তে নিয়ে যাই রান্নাঘরে। আমার দাদু ভাই বাড়ি নাই, কিন্তু বাড়িটা একদম ফাঁকাই, দেখেন আমার বিছানা আজ ফাঁকা, সব ফাঁকা আজকে। আর থাকলে টেবিলের পা দুধের বাসন, ফ্লাক্স, তার জিনিসপাতি আলাদা। এই জায়গায় খেতা, ওয়ালপেপার, এই জায়গায় নাতুনি, বলে যে ভরা থাকে সব সময়। আজ নাই, ঘরটা বসে ফাঁকা ফাঁকা লাগছে। ছেলে যে ঘুম থেকে উঠে ও শোরুমে চলে গেল। তো ভাবছি যে ঘরটার গুছাই দেবো এখনই। সব এলোমেলো হয়ে রয়েছে। মানে ও আমার দাদু ভাই হওয়ার পর থেকে আমরা 2 মাস ওর সাথে থাকি। এবার একা একাই গেছে, ভালোই আছে, কান্নাকাটি আর করছে না, ভালো আছে। থাক, 2-1 দিন নানির বাড়ি যাওয়ারও শখ করে, একটু বেড়াক। এক জায়গায় থাকলেও একঘেয়েমি হয়ে যেতে হয়। আমারই তো ভালো লাগে না, তো ওর কথা কি বলবো। ও তো ছোট মানুষ, তানজিলা। আজ কিন্তু প্রচন্ড রোদ, রোদ দেখেও ভয় লাগছে, আবার রোদ না থাকলেও খারাপ লাগে। কাপড় চুপড়ে যে ভিজা থাকে, এখানে ওখানে করতে হয়, তখন খুব খারাপ লাগে। আর রোদ হলেও আবার মনে হয় যে আল্লাহ কি করতে রোদ হচ্ছে। মানে সব দিকেই দোষ আল্লাহর, কোন দিক যাবি আল্লাহ। তো যাই, মশলা করবো এখন। মাছটা নিয়ে যাই, হলুদ লবণ দিয়ে মাখাই রাখবো। মা এই যে স্কুল থেকে আসলো, খুব গরম। তো এই যে লবণ দিয়ে দিলাম, হলুদ। তো এই যে আলু দিয়ে রান্না করব, আলু কাটা হয়ে গেছে, এদিকে মাছ মাখাই রাখলাম, আর এদিকে যে ভাত চড়াইছি। আমার এই চুলাটা কিন্তু ভাঙি গেছে, আমি একে নতুন করে চুলাই যাই বানাবো, তার জন্য জল অল্প করে চুলাটা ভাঙি ফেলা দিচ্ছি। তো দেখি 2-4 দিনের ভিতরেই বসা ফেলবো, না এই জায়গাটা কিন্তু অনেক খারাপ লাগছে দেখতে। আমার এই চুলাটা কিন্তু অনেক সুন্দর জ্বলে, যা দেওয়া যায় তাই জ্বলে, খুব সুন্দর। ভাতও লাই গেছে, ফুটছে ভাত। তো
তো এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে। আজকে আমি একটা তরকারি করব। আমার তরকারি রান্না করা হয়ে গেছে। এই যে আমি নামাই নিলাম। এদিকে আমি জিরিয়া আর ইলাচ ফল ভাজছি। ভাজাটা কিন্তু আমি বেটে দিয়ে দেবো এই তরকারির মধ্যে। আমার তরকারি রান্না করা হয়ে গেছে। এই যে আমি নামাই নিলাম। এদিকে আমি জিরিয়া আর ইলাচ ফল ভাজছি। ভাজাটা কিন্তু আমি বেটে দিয়ে দেবো এই তরকারির মধ্যে। এই দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। কিন্তু এগুলার ভিতরে ফোম দেওয়া তো, পরিষ্কার করলে কিন্তু বেশি হয় না, তাড়াতাড়ি শুকাই যায়। আমি ভাবলাম যে এই বালিশটা মানে শুকাবি না তাড়াতাড়ি, তো এই বালিশটাও শুকাই গেছে। কত সুন্দর ফর্সা দেখা যাচ্ছে একদম। কেমন যেন হয়ে গেছিল, গন্ধ গন্ধ। এখন আর গন্ধটা নাই। তো এই যে আমি সকালে পরিষ্কার করে রাখছি বিছনাপত্র। কোলবাড়ি দুইটা দেখি তো গন্ধ আছে নাকি, না কোলবালিশও খাইছি দেবো না। কোলবালিশটা আমি কালকে খাসবো, খাইছি শুকাই রাখবো। আমার দাদু ভাইটা দোলনা, দোলনাতে কাপড় চোপড় ধোয়ার জায়গা হয়েছে, এগুলা সব তুলতে হবে, তুলে রাখবো এগুলা। সুন্দর করে দোলনাটায় বেশি একটা শোয়ানো হয় না। এদিকে এই যে খেলনাটা খালি আনাই সত্যি, মাঝে সাঝে এক একদিন বসে। এদিকে আর হু হু করছে কেউ। এই যে ফোন রেখে গেছে সাকিব, চার্জটা খুলে রাখে। ফুল চার্জ হয়ে গেছে, খুলে রাখলাম। মেসেজ আসছে খালি, ওদের ব্যবসার মেসেজ।